বার্তা মুখ্যমন্ত্রী দ্বিতীয় ক্যাম্পাসের হাত ধরে 4,000 তথ্য প্রযুক্তিতে কর্মসংস্থান বাংলায়। আচ্ছা, দিদি বলল যে পাঁচামিতে দেউচাই 1 লক্ষ চাকরি হবে। এ বাংলায় কয়েক লক্ষ চাকরি ভ্যাকেন্সি পড়ে আছে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের কাছে আমার দাবি, পশ্চিমবঙ্গে কত সরকারি পদে শূন্য স্থান পূরণ হয়নি, অর্থাৎ শূন্য পদ পড়ে আছে কত লক্ষ। পুলিশ, সরকারি দপ্তর, ভূমি দপ্তর, এমনকি কোর্ট, লক্ষ লক্ষ শূন্য পদ খালি অবস্থায় পড়ে আছে, সেখানে নিয়োগ হচ্ছে না। নিয়োগ না হওয়ার জন্যে সাধারণ মানুষের পরিষেবা পেতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। সে হাসপাতাল বলুন, পুলিশ বলুন, সে ভূমি দপ্তর বলুন, যে কোনো দপ্তরে হাজার হাজার খালি পদ পড়ে আছে। আপনি 4,000 তথ্য প্রযুক্তি শিল্পে চাকরির গল্প করে কাদের জন্য ব্যবস্থা করতে যাচ্ছেন? তাদের মধ্যে পশ্চিমবঙ্গের কোনো চান্স হবে? সেই শিক্ষা দীক্ষা পশ্চিমবঙ্গের যুব ছাত্রদের আপনি দিয়েছেন? আপনি তো পশ্চিমবঙ্গের যুবকদেরকে শিখিয়েছেন কি করে পঞ্চায়েত টাকা মেরে খেতে হয়, কি করে সিন্ডিকেট বানিয়ে ধান্দা করতে হয়। তথ্য প্রযুক্তি শিল্পে যাওয়ার জন্য তো অন্য রাজ্যের ছেলে মেয়েরা আছে, তাদের চাকরির জন্য পশ্চিমবঙ্গের ভূমি ব্যবহার হচ্ছে। বলুন পশ্চিমবঙ্গের ইনফোসিসের যিনি মালিক, যে পশ্চিমবঙ্গের কটা যুবককে তিনি চাকরি দেবেন বলুন, আমি জানতে চাই যে ইনফোসিসের পশ্চিমবঙ্গের কটা যুবকের চাকরি হবে। এর মধ্যে ইনফোসিসের যারা মালিক, তাদেরকে তাদের জমি জায়গা দখল জোগাড় করা, সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে সেখানে ঘর বাড়ি নির্মাণ করতে কোটি কোটি টাকা ঘুষ দিতে হয়ে গেছে। ইনফোসিসের মালিককে সেখানে তৃণমূলের মস্তানদের কোটি কোটি টাকা দিয়ে ম্যানেজ করতে হয়েছে। এখন দিদি গিয়ে সেখানটাই বলছে তৃণমূলের নেতাদের ডিস্টার্ব করো না ভাই, আর মাল পানি চেয়েও না, যা দেবার দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর জবাব। এখন তিনি বলছে 3-4 হাজার। তারা কারা? তারা ভিন রাজ্যের শিক্ষিত যুবকেরা। আপনার কি প্রমাণ, আপনি কি আদায় করতে পারবেন যে এই 4,000-এর মধ্যে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য একটা কোটা থাকবে? বলুন। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে। পুলিশেই 1.5 থেকে 2 লক্ষ শূন্য পদ পড়ে আছে, পুলিশেই নিচ্ছেন না আপনি। সিভিকদেরকে পার্মানেন্ট করুন। ভূমি দপ্তরের ফাঁকা পড়ে আছে, সরকারি দপ্তরে ফাঁকা পড়ে, ডিএম, এখানকার ডিএম অফিসে যান, কর্মচারী খুঁজে পাবেন না। যান, কর্মচারী খুঁজে পাবেন না। স্বাস্থ্য দপ্তরে ডাক্তার নাই, নার্স নাই, খালি পদ পড়ে আছে। নতুন চাকরি নয়, খালি পদ পড়ে আছে কত। শ্বেতপত্র প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করুক পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তরে কত শূন্য পদ খালি পড়ে আছে, এবং সেই শূন্য পদ পূরণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আগামী দিনের পরিকল্পনা কি, এইটুকু বাংলার যুবকদেরকে, বাংলার বেকারদেরকে বলুক। দেউচা পাচাবে নিয়ে 1 লক্ষ লোকের বেকারের চাকরি হচ্ছিল, গল্প থেমে গেছে। এরকম গল্প কতদিন চলবে? কতদিন এই গল্প চলবে?